আমি আর কে কাট পারছি নে। ও আল্লাহ গো, ও আল্লাহ। বৈদেশিক কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর লেবাননে, কিন্তু এক নিমিষেই সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিল ইসরায়েলি ড্রোন হামলা। লেবাননে কর্মস্থলে যাওয়ার পথে হামলায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। তাদের অকাল মৃত্যুতে সাতক্ষীরার দুটি গ্রামে এখন কেবলই লাশের অপেক্ষা আর স্বজনদের গগনবিদারী আর্তনাদ। আল্লাহ ফিরি দাও, আল্লাহ ফিরি দাও, আল্লাহ ফিরি দাও। নিহত শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে। অন্যদিকে নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের সন্তান। জীবিকার তাগিদে দেশান্তরী হওয়া এই দুই যুবক একই এলাকায় কাজ করতেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাজে যাওয়ার সময় হঠাৎ ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। আমি বলতে এসকি তো দুলা ভাই দিনে মানে কথা কইনি, কাল রাত্রি কথা কইছি। এটা কইতিস কি যে দুলা ভাই গেল যে একসাথে 10 জন আছে, কারোর আমি কোনো সংবাদ পাইনি, নেটে ফোনে নাম্বারে পাইনি, কারোর এতে পাইনি। তুমি আল্লাহ বিন্নি করো, আল্লাহর কাছে দোয়া দরুদ করো। তার আমি ওই উগরা জায়গায় যাইতেছি, যাই দেখতেছি কি এসে দেখে জায়গা সব পরিষ্কার, কিচ্ছু নেই, পুরি সব ছাই হয়ে গেছে। আমার কইতেছে কি এই জায়গায় কিচ্ছু নেই, পুরি সব ছাই। আমি হাসপাতালে যাইতেছি, তুমি পাসপোর্টের ছবি দাও, দুলাভার পাসপোর্টের ছবি, কপির ছবি দাও, অফিসের ছবি টবি সব দাও। আমি হাসপাতালে যাইতেছি, দেখে হাসপাতালে তার মৃত্যুতে হওয়ার কোনো লাশে নেই। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। সাতক্ষীরা থেকে রওনা ছিল 2 দিন, সেখান থেকে এই পর্যন্ত ওনার সাথে মাঝে কথা হয়েছিল। প্রথম যেই কথা হওয়ার পরে কয়দিন কথা ভাবছিল, কারণ ওখানে এর আগে একটা বোম পড়েছিল, তার জন্য নেট লাইন বিচ্ছিন্ন হয়ে গেছিল। পরবর্তীতে আবার কথা হয়েছিল, এখান থেকে প্রায় 1 মাস আগের থেকে কথা হচ্ছে রেগুলার। আর লাস্ট 2 দিন আগে কথা হয়েছে মামার সঙ্গে, রাত্রে বললো যে হ্যাঁ আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো, বাসার দিকে যাইও, একটু খোঁজখবর নেওয়া, মামা আমি তোমার বোনদের, এই সমস্ত বলছিল আর কি। সংবাদটি গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শফিকুলের বৃদ্ধ মা বাবা আর নাহিদুলের স্ত্রী সন্তানের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা এখন সরকারি সহায়তায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। সরকার দেবে আর রাত ফিরিয়ে দেবে, সরকারের কাছে আবেদন, সরকারের কাছে আবেদন, সরকার দেবে আর আমার রাস পাঠিয়ে দেবে সরকার মাধ্যমে। এখন তাই কোনটি কি করলে হবে আপনাদের কাছে ব্যবস্থা। এই শফিকুল ইসলাম খুবই অসহায়, এর বাবা মাও 2 জন অসুস্থ, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বিদেশে গিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে, আজ সে বিদেশের মাটিতেই লাশ হয়ে গেল। এবং সরকারের কাছে আমাদের আবেদন, যাতে তার লাশটা মানে সরকারি খরচ আসে, এর কোনো ক্ষমতাও নাই, পরিবারের কোনো সামর্থ্য নাই যে লাশটা নিয়ে আসবে। এমনি আছে প্রচুর ঋণ ফিন করে তারপরে দেখা যাচ্ছে বিদেশে গিয়েছিল। এখন 2 মেয়ে একটা স্কুলে একটা কলেজে পড়াশুনো করে, পরিবারের আর কোনো ইনকাম নেই, কোনো সম্পদও নাই, বাড়িটা ছাড়া আর কিছুই নেই। এবং সরকারের কাছে আবেদন, যাতে সাহায্য সহযোগিতা পরবর্তীতে পায় এবং লাশটা যাতে দেশে আসে, এজন্য ব্যবস্থা করার জন্য বলা হয়। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।